মানুষ যতই অসুস্থ থাকুক না কেন সংসারের পুরোটা দায়িত্ব কিন্তু তাদের কাছেই থাকে। অসুস্থতা নিয়েও সারাদিন রান্নাবান্না, সংসারের বিভিন্ন কাজ। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? গত 2 সপ্তাহ যাবৎ অসুস্থতা যেন আমার পিছুই ছাড়ছে না। এক সপ্তাহ তো জ্বরে একদমই অবস্থা খারাপ ছিল, জ্বর ভালো হতে না হতে এখন আবার সর্দি লেগেছে। সর্দি লাগলে তো কি অবস্থা হয় সেটা আপনারা সবাই জানেন। পুরো মাথা, চোখ, পুরো শরীরই ব্যথা করতেছে, সাথে দুর্বলতা কাজ করতেছে, কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারতেছি না। তারপরেও সংসারের দায়িত্বটা যেহেতু আমারই উপরে, আমার একলা সংসার, তাই সব কিছু আমাকেই সামলাতে হয়, সাথে বাচ্চাকেও সামলাতে হয়। যাই হোক, আজকেও সারাদিন খুবই অসুস্থ ছিলাম, এই অসুস্থতা নিয়েই একটু রান্নাবান্না করেছি। রান্না ছাড়া তো আর খাওয়া হবে না। তো আজকে আমি শর্টকাটে এখানে বিরিয়ানি রান্না করে নিব। সব কিছু কিন্তু আমার হাজবেন্ডই গুছিয়ে গাছিয়ে দিয়েছে, আমি শুধু রান্নাটা করব। রান্নাটা করতে আমার অনেক খারাপ লেগেছে, মানে অনেক কষ্ট হয়েছে। এই রান্না মাঝখানে রেখেও আমি 2-3 বার গিয়ে শুয়ে রেস্ট করেছি। খুবই কষ্ট হয়েছে আজকে রান্নাটা শেষ করতে। তো শর্টকাটে আমার মনে হয়েছে যেন এই রান্নাটাই তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাটে বিরিয়ানি রান্না করে ফেলবো। তো সেই জন্য এখানে কিন্তু আমি আদা রসুন আমার হাজব্যান্ড সব কিছু মানে ছিলে দিয়েছে, আমি শুধু ব্লেন্ডার করে নিয়েছি। আর সব কিছু আগে থেকেই ফ্রিজে বাটা ছিল, যেমন কাঁচামরিচ, বাদাম বাটা, এগুলো। তো সব কিছু নিয়ে আমি এখানে গুছিয়ে গাছিয়ে রান্না করতে চলে আসলাম। তো মাংসটা এখানে আমি কষাতে দিয়ে দিয়েছি, আর এরই মাঝখানে আমি আলু দিয়ে দিয়েছিলাম। আলু ছাড়া তো আমার হাজব্যান্ডের বিরিয়ানি রান্না হবেই না, মানে আলু দিতেই হবে বিরিয়ানির ভিতরে। তো এখানে অনেকগুলো আলুও দেওয়া হয়েছে। মাংসটাকে আমি একটু গরম পানি দিয়ে অনেকটা সময় কষিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো আগেই আমি প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আজকে একটু অন্যভাবে রান্না করতেছি, যতটা তাড়াতাড়ি পারা যায়, না হলে কিন্তু চালগুলো আমি আলাদা ভেজে তারপরে আবার রান্না করতাম। কিন্তু আজকে একদম শর্টকাটে রান্না করার চেষ্টা করতেছি, যেহেতু শরীরটা অনেক খারাপ। মেয়ে মানুষ যতই শরীর খারাপ থাকুক না কেন, রান্নাবান্নাটা তাদের নিজেরই করতে হয়। অন্য অন্য কাজ করুক বা না করুক, রান্নাটা তো করতেই হবে, না হলে তো রান্না না করলে খাওয়া হবে না। তো যাই হোক, এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখানে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এরপর একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। তো এই পর্যায়ে এসে আমি এটাকে আমি ভাপে দিয়ে দিব এখন, মানে একটা নিচে কড়াই দিয়ে তারপরে উপরে দিয়ে দিব। তো এরকমভাবে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে। তো আপনারা কে কীভাবে বিরিয়ানি রান্না করেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই তো আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়েই নামিয়ে নিব। আমার বিরিয়ানি রান্না কিন্তু একদমই হয়ে গিয়েছে। তো আজকে আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।